নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি মোহনবাগান দলের নেক্সট ম্যাচ পাঞ্জাব এফসি দলের ম্যাচটা নিয়ে। পাঞ্জাব এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল তাদের নেক্সট ম্যাচ খেলতে চলেছে, আর এই ম্যাচটি মোহনবাগান দলের অ্যাওয়ে ম্যাচ, অর্থাৎ পাঞ্জাব এফসি দলের ঘরের মাঠে গিয়ে খেলতে হবে এই ম্যাচ। দুটি দলই কিন্তু লাস্ট ম্যাচটা হেরে গেছে, তাই এই ম্যাচে আবার কামব্যাক করতে চাইবে। পাঞ্জাব এফসি দলের স্টার ডিফেন্ডার যে একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে তাদের স্কোয়াডে রয়েছে ডিফেন্ডার হিসেবে, সেই ডিফেন্ডারটি কিন্তু এই ম্যাচে খেলতে পারবে না। এটা যেমন পাঞ্জাব এফসি দলের ফ্যানদের কাছে একটা খারাপ খবর, তার থেকেও খারাপ খবর রয়েছে যেটা মলিনা কিন্তু কনফার্ম করে দিয়েছে যে এই ম্যাচে ডিমিত্রি পেট্রাটাস, গ্রেগ স্টুয়ার্ট এবং আশিক কুরনিয়ান, এই তিনজন অ্যাটাকের মূল প্লেয়ার কিন্তু খেলতে পারবে না এই ম্যাচে। তো তাদেরকে ছাড়াই দল অবশ্যই নামাতে হবে কোচ মলিনাকে। তো সেই মতো 26শে ডিসেম্বর সন্ধ্যা 7:30টার সময় এই হাই ভোল্টেজ ম্যাচে মলিনা কেমন কি দল নামাচ্ছে সেটা নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, অবশ্যই দলে একটা থেকে দুটো পরিবর্তন আসতে চলেছে। সেই মতো পরিবর্তন নিয়ে কোচ মলিনা তার যে প্লেইং 11 সেখানে ফরমেশন যেটা রাখছে সেটা হচ্ছে 4-4-2 ফরমেশনে। গোলকিপারে অবশ্যই বিশাল কায়েত খেলবেন, দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন অবশ্যই আলবাতো রদ্রিগেজ, এছাড়া খেলবেন টম অ্যালড্রেড। রাইট ব্যাক পজিশনে থাকছেন অবশ্যই আশিস রায়, লেফট ব্যাক পজিশনে খেলবেন অবশ্যই শুভাশিস বোস। ক্যাপ্টেন শুভাশিস বোস ফুটবলকে কত ভালোবাসে আর দলটাকে কত ভালোবাসে সেটা আমরা অনেক আগেই জানি খুব ভালো করেই, যে তিনি কতটা ভালোবাসেন এই দলকে। ক্যাপ্টেন শুভাশিস বোসকে নিয়ে একটা কথা শুনলে তোমরা তার প্রতি আরও শ্রদ্ধা বেড়ে যাবে এবং আরও ভালোবাসা তার উপর চলে আসবে। সেটা কি? সেটা হচ্ছে তার যে চোটটা তিনি গোয়া ম্যাচে পেয়েছিল, সন্দেশ সিংগানের সাথে তার একটা সংঘর্ষ হয়েছিল, সেখানে তার মোটামুটি ফেসে একটা চোট পেয়েছিল, সেটার জন্য মোটামুটি অপারেশন করতে হতো। কিন্তু তিনি এই ইম্পর্টেন্ট সময়ে অপারেশন না করে শুধুমাত্র ফেস গার্ড এবং ওষুধ খেয়েই প্র্যাকটিসে নেমেছেন এবং এই ম্যাচ খেলতে চান, কারণ তিনি জানেন যে মোহনবাগান দলের এখন তার কিন্তু খুবই প্রয়োজন। আর এই প্রয়োজনের সময় তিনি কিন্তু যে কোনো বাধা পার করে মোহনবাগান দলের হয়ে খেলতে চায়, আর সেটাই কিন্তু করলো। মানে একটা অপারেশনের দরকার ছিল সেখানে, সেই অপারেশনটা তো করলো না, তিনি ফেস গার্ড এবং ওষুধ খেয়ে মোটামুটি মাঠে নামলো। তাহলে বুঝতেই পারছো যে তার দলের প্রতি কতটা ভালোবাসা, দলের প্রতি তার দায়বদ্ধতা কত রয়েছে, তার জন্য কিন্তু আজকে এই ঘটনা তিনি ঘটিয়েছেন। তো হ্যাটস অফ আমাদের ক্যাপ্টেনকে। তো ক্যাপ্টেন তো এই ম্যাচে খেলবেন। এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই মাঝমাঠে খেলার জন্য আপুইয়ার পাশে খেলবেন কিন্তু অবশ্যই সাহাল আব্দুল সামাদ, কারণ এই ম্যাচে ডিমি নেই, তাই আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্টার মিডফিল্ডারের কাজটা তিনি করবেন। সেখানে আপুইয়ার একটু ওপরের দিকে খেলবেন সাহাল আব্দুল সামাদ, আর সাহাল আব্দুল সামাদ তার যে প্রপার পজিশন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের, সেই প্রপার পজিশনে কিন্তু এই ম্যাচে খেলবেন। তো ডিমির কাজটা কিন্তু তাকে করতে হবে, ডিমি বা গ্রেগ স্টুয়ার্টের কাজ। তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার হিসেবে আমরা এই ম্যাচে খেলতে দেখতে পারবো সাহাল আব্দুল সামাদকে। রাইট উইঙ্গার পজিশনে খেলবেন অবশ্যই মানবীর সিং, লেফট উইঙ্গার পজিশনে খেলবেন কিন্তু লিস্টন কোলাসো। যেহেতু এই ম্যাচে 6টা বিদেশি প্লেয়ারের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার নেই, ডিমিত্রি পেট্রাটাস আর গ্রেগ স্টুয়ার্ট, তাই এবার কিন্তু শুরু থেকেই খেলতে পারবে জেসন কামিংস। তো জেসন কামিংস এবং জ্যামি ম্যাকলায়ন, এই দুই ফুটবলার মানে এই দুই তারকা স্ট্রাইকারকে কিন্তু তোমরা একসাথে এই প্লেইং 11-এ খেলতে দেখতে পারবে একদম ওপরের দিকে। তো 4-4-2 ফরমেশনে এরকমই একটা দল কিন্তু নামাতে চলেছে পাঞ্জাব এফসি দলের এগেনস্টে কোচ মলিনা। যা দল রয়েছে, রিজার্ভ বেঞ্চেও অনেক অপশন রয়েছে, তো আশিক, ডিমি এবং গ্রেগ বাদ দিয়েও যথেষ্ট ভালো একটা দল কিন্তু রয়েছে। তাই অবশ্যই এই ম্যাচ কিন্তু মোহনবাগান দলেরই জেতা উচিত, কিন্তু পাঞ্জাব এফসি দলকে হালকাভাবে নিলে হবে না, যথেষ্ট ভালো দল, কঠিন দল। তো কঠিন একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি। তো এই ম্যাচে যে কোনো স্কোর, যে কোনো ঘটনা ঘটতে পারে, তাই আগে থেকে এই ম্যাচের প্রেডিকশন কিন্তু করাটা সত্যি একটা চাপের বিষয়। তবুও তোমাদের কাছে জানতে চাইবো এই ম্যাচ কোন দল জিতবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।